আমাদের সমাজে আপনারা দেখবেন যে ভালো কাজের প্রচার কম, মন্দ কাজের প্রচার বেশি। পাশাপাশি দেখবেন শুধু ভালো কাজ না, ভালো কথারও প্রচার কম, মন্দ কথার প্রচার বেশি। তারপরেও ভালো কাজগুলো থেমে থাকে না, আর মন্দ কাজগুলোও আটকে থাকে না, নিজস্ব গতিতেই চলে, নিজস্বভাবে তারা বিচরণ করে। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আমরা চলে আসলাম আমাদের অতি পরিচিত একটা রাস্তা, যে রাস্তাটা আপনারা জানেন, ছোটবাহুলা, খালনি, নোয়াবাদ, বগলাখাল, এই 4টা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে। এই 4টা গ্রামের মানুষ ছাড়াও অসংখ্য গণিত মানুষ এই রাস্তা ধরে প্রতিদিন যাতায়াত করে। যে রাস্তাটা আমাদের কাছে অনুমিয়া সড়ক হিসাবে পরিচিত। তো আজকে অনুমিয়া সড়কের পাশে একটা ব্যতিক্রমী উদ্যোগ, এবং একটা ব্যতিক্রমী উদ্যোগ বললেও ভুল হবে, একজন নীরব দাতা, দানবীর, একদম গোপনে যিনি একটা সৎকায় জারিয়া কাজ করে গেছেন। আজকে ওনার এই কর্মটাকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। এবং উনি কে আমরা জানি না, আমাদের জানাও নেই, অনেক খোঁজখবর নিয়েছি কিন্তু বের করতে পারিনি উনি কে। পুরো ভিডিওটা দেখলে আপনারা হয়তোবা অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাই সাথেই থাকুন এবং কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে যেই তাল গাছের ছাড়া, একেবারে ছাড়া বললে ভুল হবে, গত বছর ছাড়া ছিল, এই বছর আর এই গাছগুলা ছাড়া নেই, মোটামুটি বেশ বড়সড় হয়ে গিয়েছে। এখানে আবার স্থানীয় কৃষকরা এটাকে পরিষ্কার করে দিয়েছেন, যাতে করে সুন্দরভাবে তালের গাছগুলা সুন্দরভাবে উঠতে পারে। এবং শুধু এখানেই নয়, এখানে 3টি গাছ আছে, এবং এর পাশে সামনে আমরা আরও 3টি চারা এবং এদিকে 1টি চারা, 4টি চারা দেখতে পাচ্ছি। তো 3টি আর 4টি মিলিয়ে হলো আপনার 7টি তাল গাছের চারা এখানেই রোপণ করা আছে। আর এদিকে সামনে আরও আছে, যিনি যেনার নাম পরিচয় গোপন রেখে এখানে তিনি অনেক বড় একটা কাজ করে গিয়েছেন, নীরবে নিভৃতে, কোনো প্রচারণা ঢাকঢোল কোনো কিছুই নেই। যেমন আমরা দেখি, আমরা একটি ফল গাছের ছাড়া, একটি ফুল গাছের ছাড়া লাগালে বা দান করলে, বা কাঠ গাছের ছাড়া দান করলে অনেকেই সেলফি তুলে, অনেকেই অনেক ভিডিও করেন। বাট এই তাল গাছের ছাড়া যিনি রোপণ করেছেন, আমার জানা মতো ওনার কোনো ছবি বা ভিডিও আমরা কোনো কিছুই পাইনি বা দেখতে পাইনি। তবে এই এলাকার মানুষ যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে নিয়মিত, তারা হয়তো বা এই দৃশ্যটা দেখে থাকেন। বিশেষ করে এই তালের ছাড়া আপনার বজ্রপাতের সময়, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে ঠাডা, এই বজ্রপাত রোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। যে কারণে নীরবে নিভৃতে উনি 2 বছর আগে এই জায়গাটিতে ইনি তালের ছাড়া বা তালের আটি রোপণ করে গিয়েছিলেন। আস্তে আস্তে এই তালের ছাড়াগুলো বড় হয়ে গেছে। এখানে আসলে মানুষের মন মানসিকতার একটা বহিঃপ্রকাশ তো অবশ্যই ঘটে, কারণ আপনারা জানেন যে যে যার মন মানসিকতার মধ্য দিয়ে অনেকে অনেক কিছু পরিচালিত করে। আর যার মন মাইন্ড যেমন, সে তার এই মন মাইন্ডের উপরে অনেক কিছু পরিচালিত করে থাকে। আমরা অনেক সময় দেখে থাকি এই বিষয়গুলা। তো এর মধ্যে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা বুঝতে পারবেন। তো একটু গল্প, বাস্তবতার কতটুকু ছোঁয়া আছে আমি জানি না, সংক্ষিপ্ত বলার চেষ্টা করি। একজন গ্রাম মাতাব্বর, মুরব্বী, একজন সালিশ বিচারক, তিনি একটি গ্রামের প্রধান ছিলেন, এবং তিনি জীবিত থাকাকালীন অবস্থায় গ্রামের মানুষকে শান্তি দেননি কোনো ক্রমেই, বিন্দুমাত্র কোনো শান্তি ওনার পক্ষ থেকে গ্রামের মানুষ পায়নি। যখন ওই লোকটি বয়োবৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, আর হয়তো বেশি দিন বাঁচবে না, তখন চিন্তা করলো, আমি যদি মারা যাই তাহলে আমার গ্রামের যে লোকরা আছে তারা হয়তো শান্তি পেয়ে যাবে। তো এমন একটি কাজ করে যেতে হবে যেই কাজের কারণে গ্রামের লোকজন যেন শান্তি আমি মরলে পড়ল না পায়। এই চিন্তা চেতনা থেকে সে কাজ করা শুরু করলো, গ্রামের মানুষদেরকে ডাকা শুরু করলো। গ্রামের মানুষরা এলো, তখন সে গ্রামের মানুষদেরকে বলল, দেখেন, আমি কিন্তু আমার জীবদ্দশায় আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এটা আপনারা স্বীকার করেন আর না করেন, আমি কিন্তু স্বীকার করি। আপনারা হয়তো বা আমাকে সরাসরি বলেন না, কিন্তু আমি জানি আমি খুবই কষ্ট দিয়েছি। এখন আমার জীবনের শেষ প্রান্ত চলে এসেছে, আমি চাচ্ছি আমার পাপের কিছু প্রায়শ্চিত্ত করার জন্য, এবং
বাকিটা জীবন যাতে ভালোভাবে কাটে, আপনাদেরও কাটে, আমারও কাটে, সেজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা বলেন তাহলে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তখন লোকেরা বলা শুরু করলো, ঠিক আছে আপনি কি চাচ্ছেন আমাদেরকে সেটা বলেন। তখন সে বলল, আমার পাপ মোচন করার জন্য আমি চাচ্ছি যে মৃত্যুর পর যদি সম্ভব হয় তাহলে মৃত্যুর পর আমাকে আপনারা গ্রামবাসীরা আমাকে কবরস্থ না করে আমার লাশটাকে আপনারা ঠ্যাঙের মধ্যে রশ্মি বেঁধে ঝুলিয়ে রাখবেন গাছে, যাতে করে আমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়, আপনাদেরকে কষ্ট দেওয়ার কিছুটা প্রায়শ্চিত্ত হয়। তো ঘটনাক্রমে গ্রামের লোকটি মরে যাওয়ার পর অসিয়ত রক্ষা স্বার্থে এবং তার কথাগুলা পাপ মোচনের স্বার্থে তারা তাই করলো, এটি গাছের মধ্যে লাশটিকে ঝুলিয়ে রাখলো। তো পরবর্তীতে প্রশাসনিক কিছু ঝামেলা হলো, পুলিশ আসলো, গ্যাদারিং হলো, গ্রামের মানুষ একটা আতঙ্কিত হয়ে গেল, মামলা হলো যে কে এই কাজটা করলো। তখন একজন লোক বলল যে ওই লোকটা জীবিত থাকা অবস্থায় আমাদেরকে শান্তি দিল না এবং মরেও কিন্তু আমাদেরকে শান্তি দিল না। তো ওই মাতব্বর মরার আগে কিন্তু ফয়সালা করে গিয়েছিল যে কিভাবে গ্রামের মানুষকে আমি মরার পরে অশান্তি দেওয়া যায়। আর কিছু কিছু মানুষের ধারণা থাকে এরকম যে আমি মৃত্যুর পরেও যেন সৎকায় জারিয়াগুলা জারি থাকে, আমি যেন সোয়াব পেতে থাকি। এজন্যই তারা গোপনে নীরবে নিভৃতে কিছু দান করে যায়, কিছু সৎকায় জারিয়া করে যায়, যেটা অনন্তকাল অসীম জগতে তারা ভোগ করতে থাকে। আসলে যার যার মন মাইন্ড অনুযায়ী, যার যার ইংনামা আমাল বিনিয়ত, যার যার নিয়তের উপরই বরকত পেয়ে থাকেন। আমরা জানি না এই গাছগুলো খেয়ে লাগিয়েছেন। তো আমরা বলবো যে নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন এবং প্রশংসামূলক কাজ করেছেন, ভালো একটা উদ্যোগ নিয়ে ভালো একটা কাজ করেছেন, নীরবে নিবৃতে গোপনে তিনি এত বড় একটা কাজ করে গিয়েছেন। আজকে এই রাস্তাতে আমি হয়তোবা আরও দূর গেলে আপনাদেরকে দেখাতে পারতাম, আমি যাচ্ছি না। এই রাস্তাতেই টোটাল 11 পিস তাল গাছ উনি লাগিয়ে গেছেন। সত্যিকার অর্থে যদি তাল গাছগুলো বড় হয়ে যায় তাহলে একসময় হয়তোবা আমাদের এলাকার এই মানুষগুলা এই তাল গাছের নান্দনিক সৌন্দর্য ভোগ করতে পারবে। পাশাপাশি ঝড় বৃষ্টির সময় যে বজ্রপাতের সম্ভাবনা থাকে, হয়তোবা এই বজ্রপাত থেকে তাল গাছ অনেকটাই রক্ষা করবে আল্লাহর রহমতে। তো আমাদের মাঝে, আমাদের সমাজে এই সমস্ত দানবীর মানুষ, এই সমস্ত গোপন কার্যক্রম যারা পরিচালিত করে, ভালো কাজ পরিচালিত করে, খারাপ কাজগুলো পরিচালিত করে, কিছু কিছু কাজ মানুষের মেধার আড়ালেই থেকে যায়, আর কিছু কিছু কাজ মানুষের চোখের সামনে ফুটে ওঠে। পাপকে ঘৃণা করি, পাপীকে নয়, পুণ্যকে আমরা আঁকড়ে রাখি, পাপকে নয়। চর্চা করি, লালন করি পুণ্যকে, ভালো কাজকে, সামাজিক কাজকে, এবং সামাজিক কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই। এবং আবারও আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই যে ভাইটি গোপনে এই কাজগুলো করে গেছেন। আমাদের ছোটবহুলার রাস্তায় তাল গাছ তিনি গোপনে রোপণ করে গিয়েছেন। ধন্যবাদ জানাই সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।